হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে কিছু ইনফরমেশান আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ প্রত্যেকটা জিনিসই খুব জরুরি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করা খুব ইম্পর্ট্যান্ট, কারণ যে সময় আমরা চলছি মেনলি এই জিনিসগুলোই চলছে এখন আপনাদের মাথায়। আমি জানি আপনারা বারবার প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন যে কী হবে দাদা, আর পারছি না দাদা, এটা বলুন দাদা, ওটা বলুন। তো সেই হিসেবে আপনাদেরকে জানানোটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এতবার প্রশ্ন করছেন এত মানুষজন, তো যাতে সবারই অ্যাকচুয়ালি টেনশন দূর হয় সেটাই বলবো। তো কী সেটা আগে আপনি পয়েন্টগুলো শুনলেই বুঝতে পারবেন যে মেনলি পে আউট কবে থেকে আসবে, কবে আসবে এই ব্যাপারটা। এছাড়া হচ্ছে আমাদের রিচার্জ শেষ হয়ে যাচ্ছে, সেটা কি আর বাড়ানো হবে কি না, ঠিক আছে। ভ্যালিডিটিটা যেটা শেষ হয়ে যাচ্ছে, অনেকের 31 ডিসেম্বর শেষ হচ্ছে, তার মধ্যে আমিও একজন। তো শেষ হবে কি না, ঠিক আছে, এবং ডেট বাড়ানো হবে কি না, ঠিক আছে, ভ্যালিডিটি কী হবে এবং ডেটটা যে বাড়ানো হবে না কী হবে সেটা। অফার হচ্ছে, অনেক প্রোডাক্টও আসতে চলেছে, বা আমাদের তো এই প্রোডাক্টটা শেষ হয়ে যাচ্ছে, তো আবার কি নতুন অফার দেবে বা অফারের ব্যাপার কি হতে চলেছে। আর একটা হচ্ছে অ্যাক্টিভেশন অ্যাকাউন্ট, অনেকে অ্যাক্টিভেট করেছে, ঠিক আছে, কিন্তু অনেকের অ্যাক্টিভেট হয়নি, ফেল্ড হয়ে গেছে। তো তাদের কি হবে, অনেকে মানে কমেন্ট করেছে আর কি, ঠিক আছে, যারা এমনকি গুগল ফর্মও ফিল করতে পারেনি তাদের। তো সবাইকে উত্তর দেবো এই ভিডিওতে একটা একটা করে, ঠিক আছে। টেনশন করার কোনো কারণ নেই, আপনাদের জন্য স্যার সর্বদা আপনার পাশে আছে, কিছু না কিছু সলিউশন সর্বদা আপনার সাথে থাকবে স্যারের সাথে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা দেরি না করে। তো প্রথম আমরা যে পয়েন্টগুলো বললাম তার যেমন একদম এক নাম্বার সিরিয়ালি ওয়াইজ বললাম, আমরা উল্টো দিক থেকে শুরু করব, ঠিক আছে। আমরা প্রথমে পেমেন্ট ফেল নিয়ে শুরু করবো এবং শেষে উইথড্রল রিলেটেড কথা বলবো, একটা একটা করে আমরা পয়েন্ট ওয়াইজ যাবো। তো প্রথমে মেনলি কথা বলবো অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের ব্যাপারে। তো দেখুন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ব্যাপারটা হচ্ছে এরকমই যে ধরুন আপনি যদি প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এটা যে আপনি ধরুন অ্যাকাউন্ট পেমেন্ট করেছেন, আপনার অ্যাকাউন্ট ফেল হয়ে গেছে, পেমেন্ট ফেল হয়ে গেছে, তো আপনার প্রথম কাজ হচ্ছে গুগল ফর্ম ফিল আপ করা। তো আপনি যদি গুগল ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আর টেনশন করার দরকার নেই, আপনার নাম্বার আজ না হোক কাল আসবে, সলভ হবে। ওকে। 2 নম্বর, আপনি যদি গুগল ফর্ম ফিল না করে থাকেন তাহলে আপনি যদি সাপোর্ট টিমে যেভাবে আমি বলেছিলাম সেভাবে যদি আপনি লিখে থাকেন যে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল আইডি, আপনার জিমেল আইডি, আপনার কার্ডের ডিটেলস, এক্সপায়ারি ডেট, মান্থস, এইগুলো দিয়ে এবং নর্মালি যে পেমেন্ট ফেল হয়েছে তার একটা স্ক্রিনশট দিয়ে যে হ্যাঁ অ্যামাউন্ট ডিডাক্ট হয়ে গেছে, তার যে ট্রানজ্যাকশান আইডি বা আপনার পাসবই বা আপনার ব্যাংকের অ্যামাউন্টে মেসেজের সেই ডিডাকশন কিছু না কিছু আপনি যদি প্রুফ দিয়ে করতে থাকেন এবং কথাবার্তা বলে থাকেন, ঠিক আছে, তো তাহলে তো ভালো, আপনাকে আর কিছু করার দরকার নেই। বাট এইগুলো যদি করে না থাকেন করে ফেলুন। যদি আপনি এখনও কিছু না করেন তাহলে যেগুলো বললাম এই ডিটেলসগুলো দিয়ে আপনি আগে সাপোর্টে টিকিটটা রেজ করুন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি সাপোর্টে এইগুলো দিয়ে টিকিট রেজ করে থাকেন, আমার কথা শুনেই আমার ভিডিও দেখে যদি সাপোর্টের টিকিট রেজ করে থাকেন তাহলে আপনার এখন কর্তব্য হচ্ছে 7 থেকে 10 দিন ছাড়া আপনাকে ওই মেসেজটা আর লিখতে হবে না, শুধু আপনার ওই যে মানে যে টিকিটটা রেজ হয়েছিল না, সেই টিকিটে একটা নাম্বার আছে, তো সেই নাম্বারটা শুধু পাঠাবেন ওনাদের যে প্লিজ আই ওয়ান্ট টু রিমাইন্ড দিস অ্যান্ড মাই প্রবলেম ইজ নট সলভ ইয়েট বলে আপনি শুধুমাত্র ওই টিকিট নাম্বারটা মেনশন করবেন যে এই টিকিট নাম্বারের প্রবলেমটা এখনও সলভ হয়নি বললে ওনারা সঙ্গে সঙ্গে টিকিটটা পড়ে টিকিট নাম্বারটা দেখে ওনারা টিকিট নাম্বারটা পড়লে ওনারা বুঝতে পারবেন যে আচ্ছা এই প্রবলেম হয়েছিল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেন আপনাকে ওই ব্যাপারে আপডেট করে দেবে, বুঝতে পেরেছেন। তাহলে আপনার সুবিধা হবে, আপনাকে দ্বিতীয়বার লিখতেও হবে না, আর ওনারাও বুঝতে পেরে যাবেন যে প্রবলেমটা কী হয়েছে। ওকে, তো এখানে এইটার প্রথম টপিকটা শেষ হলো। নেক্সট আমরা যেটা পয়েন্টের উপর কথা বলবো সেটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অফার। তো আমরা জানি যে আমাদের যে অফারটা চলছে সেটা আজকে 26 তারিখ, আমাদের 31 ডিসেম্বর অফার শেষ হয়ে যাচ্ছে। তো তখন মানুষ কি করবে? তো দেখুন, এখনও অবধি কোনো অফিসিয়াল আপডেট আসেনি যে অফারের কি হবে, অফারটা এক্সটেন্ড করবে কি করবে না, সিরিয়াসলি কোনো আপডেট আসেনি। তো এখনও অবধি আপনার কাছে অফার আছে, আপনারা চাইলে অফারটার সুযোগ ওঠাতে পারেন, অফারটার ফায়দা ওঠাতে পারেন, আপনি অফারটার লাভ নিতে পারেন। তো আমার মতে বলে দেরি না করে আপনারা যত শীঘ্র সম্ভব আপনার অফারটার ফায়দা নিন। আপনারা টেনশন না করে কি করবেন, আপনারা রিচার্জ করুন যাতে আপনারই ফায়দা হয়, আজ না হোক কাল রিচার্জ তো করতেই হবে। এখন তো আপনার অফার আছে, পরে হয়তো থাকলো না, তখন কি করবেন? তো তার থেকে ভালো আপনি অফারটার ফায়দা তুলুন। ওকে, নেক্সট যেটা কথা বলবো ভ্যালিডিটি, যে আমাদের আমাদের যে রিচার্জ করেছি তাদের সবারই ভ্যালিডিটি শেষ হতে চলেছে, তাই তো 30 অনেকের আগে অনেকের পরে, তবে মোস্ট প্রবাবলি সবার যদি শেষ হয় তাহলে সেটা সবথেকে ন্যূনতম হলেও 31 ডিসেম্বর শেষ হতে চলেছে, রাইট। 31 ডিসেম্বর আমার নিজেরও শেষ হতে চলেছে, তার কারণ
আমরা 2 সেপ্টেম্বর রিচার্জ করেছিলাম, তো সেটা 3 মাসে নভেম্বরে শেষ হওয়ার কথা ছিল, 30 নভেম্বর কি 31 ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল, মাফ করবেন। তো 1 ডিসেম্বর থেকে আরও 30 দিন যোগ করলে 31 ডিসেম্বর হয় আর কি। তো 31 তারিখে আমাদের শেষ হচ্ছে, মানে 1 জানুয়ারি পড়বে, আমাদের কোনো রিচার্জ থাকবে না। তো কি হবে, এরকম আমার নয়, অনেকেরই আছে, অনেকের 1 জানুয়ারি, অনেকের 2, অনেকের 3, অনেকের 4, এরকমভাবে সবাই যেমন রিচার্জ করেছে পরপর, তেমন পরপর সবার নাম্বার আসবে। তো কি হবে দেখুন, এখনও অবধি কোনো স্যারের তরফ থেকে এই নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। স্যার হয়তো পপ আপে করে কিছু জানাতে পারে, বা স্যার লিডার্সের তরফ থেকে কিছু জানাতে পারে, বা স্যার নিজে মিটিং করেও কিছু জানাতে পারে, ঠিক আছে। কিছু না কিছু হবে অবশ্যই, সেটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই, কিছু না কিছু অফিসিয়াল আপডেট আসবে, ঠিক আছে। তবে এক্সটেনশন হবে কি হবে না, নাকি রিচার্জ প্ল্যান আসবে, নাকি ট্রাফিক, সেই সম্বন্ধে কোনো অফিসিয়াল আপডেট আসেনি। বাস এটাই বলছি, যা হবে আপনারা প্যানিক করবেন না, অফিসিয়াল আপডেট যেহেতু আসেনি তো ভয় পাওয়ার কিছু নেই। এইটুখানি আপনাদের আমি আশ্বাসন দিতে পারি একটা কথা ক্লিয়ারলি, যে আজ যাই হোক আপনাকে সেকেন্ড টাইম আপনার পকেট থেকে রিচার্জ করতে হবে না। কি বললাম, সেকেন্ড টাইম আপনাকে আপনার পকেট থেকে রিচার্জ করতে হবে না, যা হবে এখান থেকেই হবে, যা হওয়ার এখান থেকেই হওয়ার আছে, ঠিক আছে। স্যার যা করবেন সেটা বেস্ট সলিউশন আমাদের জন্য নিয়ে আসবেন, যেমন আগের বার এনেছিলেন, আপনারা দেখেছেন খুব প্যানিক করছিলেন, রিচার্জ শেষ হয়ে যাচ্ছে, রিচার্জ শেষ হয়ে যাচ্ছে, কী হবে কী হবে বলে ভয় পাচ্ছিলেন। কিন্তু দেখুন এমন একটা সলিউশন এনেছেন স্যার, যেখানে আমাদের রিচার্জেরও প্রবলেম মিটে গেল, আর যারা রিচার্জ করছে তারা ভাববে আমরা কম এত বেশি টাকা দিয়ে রিচার্জ করছি, তাদের জন্য অ্যামাউন্টটা কমে গেল। তো একটা মানে ব্যালেন্স সলিউশন এনেছিলেন, সেরকমই এবারের জন্য তো নিশ্চয়ই নিয়ে আসবেন। তার জন্য শুধু আপনার অপেক্ষা দরকার, পেশেন্স দরকার, আর কিচ্ছু না। নেক্সট আমরা উইথড্রলের ব্যাপারে কথা বলবো। তো দেখুন উইথড্রলের ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে স্যার চেষ্টা করছেন ডিসেম্বরে দেওয়ার, বাট ডিসেম্বর প্রায় শেষের দিকে আজকের, তো হয়তো ডিসেম্বরে নাও আসতে পারে। যদি ডিসেম্বরে না আসে জানুয়ারিতে আসবে, এবং টাকার অ্যামাউন্টটা অনেকটা বেশি, $10 মিলিয়ন। একটা ছোটো মোটো টাকা নয়, অনেক অনেক টাকা, অনেক ডলার অ্যামাউন্ট, $10 মিলিয়ন, 10 লক্ষ, 1 মিলিয়ন মানে বোঝেন, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, 10 মিলিয়ন মানে হচ্ছে 1 কোটি, এবং তারপরে আবার ডলার, 1 কোটি ডলার মানে প্রায় 1 কোটি ডলার, সেটাকে যদি এখন ডলারের অ্যামাউন্ট আই থিঙ্ক 83 হবে হয়তো রুপিসে। তো 1 কোটি ডলার মানে 84 কোটি টাকা বা 83 কোটি টাকা, এরকম একটা টাকা স্যার ডিস্ট্রিবিউশন করবে। এবার কথাটা হচ্ছে, অনেকে ভাবছে কি যে 1.4 মিলিয়ন ফাউন্ডার্স আর $10 মিলিয়ন হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন হবে, তাহলে সবাই কত করে পাবে, এরকম সবাই হিসেব টিসেব লাগাচ্ছে আর কি। হ্যাঁ, তো এইসব একদম ঠিক নয়, এটা শুধুমাত্র উইথড্রল অ্যামাউন্ট, যারা উইথড্রল করেছে তাদের জন্য আর কি। তো আপনাদের টেনশন করার কিছু নেই, স্যার ট্রাফিক দেবেন, তারপরে আমরা সবাই পেড ট্রাফিক পাবো, রিচার্জ অ্যামাউন্টও পাবো, তখন আমরা সবাই উইথড্রল করবো, যারা জিরো অ্যাকাউন্ট আছে বা জিরো টিম আছে। অ্যাকচুয়ালি জিরো কেউ নয়, ট্রাফিক দিলে সবাই জিরো থেকে নাম্বারে বদলে যাবে, তো সেটা কোনো কথাই নয়, এটা একটা জাস্ট নর্মালি আপনাদের বোঝানোর জন্য বললাম। বাট এটাই আর কি, যে প্রথম টার্গেট হচ্ছে উইথড্রল দেওয়া, এবং উইথড্রল স্যার যত শীঘ্র সম্ভব দেওয়ার চেষ্টা করছে, টেনশন করার কিছু কারণ নেই। জানুয়ারি মাসটা প্রতিদিন মানে দারুণ যেতে চলেছে জানুয়ারি, আর 2024 খুব ভালো হবে, খুব সুন্দর হবে। যদি ভেবে দেখুন না, 2024 সালের শুরুর প্রথম মাসেই যদি আমাদের অ্যামাউন্ট উইথড্রল অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্টে আছে, সবাই খুব খুশি হবে, এবং তারপর এটা একবার শুরু যখন হবে তখন তো আর বন্ধ হওয়ার ব্যাপার নেই, চলতেই থাকবে। দেখুন কম বেশি আসা যাওয়া, রিচার্জ প্রোডাক্ট আসবে, এরপরে প্রোডাক্ট নিয়ে অনেকে প্রশ্ন করছেন, সেগুলোও আসবে, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। শুধু একটু অপেক্ষা করুন, সাথে থাকুন, খুব শীঘ্রই আপনারা সব কিছু আপডেটস পাবেন অফিসিয়ালি। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা এখানে শেষ করলাম। আপকামিং আপডেটসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।